হলদিয়ায় শুভেন্দু সভার আগে পড়ল চোর লেখা একাধিক পোস্টার। নাগরিক কমিটির নাম করে সভাস্থলের কাছে চোর লেখা পোস্টার। নাগরিক কমিটির নামে তৃণমূলের কাজ, অভিযোগ গেরুয়া শিবিরের। সভা ফ্লপ হবে বুঝে নিজেরাই পোস্টার দিয়েছে পাল্টা তৃণমূল। তৃণমূল ছাড়া আর কাদের কাজ হতে পারে? ওদেরই এইসব কালচার। কালকে একটা সভা হবে, এই সভার আগের দিন থেকে যেভাবে চারিদিকে তাণ্ডব চলছে গোটা হলদিয়া জুড়ে, এগুলো হলদিয়ার জনগণ দেখছেন, হলদিয়ার মানুষ দেখছেন। এটা একটা সুস্থ সমাজের কাজ। একটা রাজনৈতিক দলের প্রোগ্রাম হবে, তার আগের দিন অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে এইভাবে বিভিন্ন জায়গায় পোস্টার এইভাবে লাগানো, এগুলো তো ঠিক নয়। তৃণমূলের এমন কোনো দৈন্যদশা আসেনি যে শুভেন্দু অধিকারী এগেনস্টে পোস্টার বা ফ্ল্যাগ দিতে হবে। তাছাড়া আগামীকাল যে সভা, এটা বিজেপির সভা হিসাবে চালালেও বেসিক্যালি শুভেন্দুবাবুর জন্মদিনের সভা, এবং আগামীকালের সভা অত্যন্ত ফ্লপ হবে। সেই ফ্লপ শো হবে বলেই আগাম তৃণমূলের উপরে দোষারোপ করছে। মাত্র 4 মাসের ব্যবধানে ফের আনন্দপুরে শিশু বিক্রি চক্রের পর্দাফাঁস। নাতনিকে বিক্রির অভিযোগে দাদু ও সৎ দিদিমা সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে শিশুকন্যাকে। ধৃতদের মধ্যে 2 জন মহিলা দালাল হিসেবে কাজ করতেন। 5ম জন বেআইনিভাবে শিশুকে কিনেছিলেন। চক্রে আরও কেউ জড়িত থাকতে পারে বলে পুলিশের অনুমান। কোচবিহারে বিজেপির মিছিলে হামলা, বোমা গুলি চালানোর অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে দিনহাটায় বিজেপির মিছিলে হামলা চালানোর অভিযোগ। বহিরাগতদের নিয়ে মিছিল করে তৃণমূলের উপরেই হামলা চালায় বিজেপি। বিজেপির অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তৃণমূলে কিছু যারা দুষ্কৃতিকারী আমার বাহিনীর সেই সময় সেই মিছিলকে প্রতিরোধ করার জন্য তারা কিছু লাঠি সোটা নিয়ে চলে আসে। তারা একটা মিছিল, মানে গুটি কয় লোক, ওই 30 থেকে 40 জন লোক ছিল, এর বেশি ছিল না। এবং তারা পরবর্তীতে আমরা দেখলাম যে 3 রাউন্ড গুলি এবং 2টো বোম নিক্ষেপ করে। যদিও কারো গায়ে লাগেনি, মিছিলের মানে মিছিল থেকে একটু দূরত্বেই তারা সেগুলো চালিয়েছিল। বাইরের থেকে লোক নিয়ে এসে মিছিল করে আমাদের কর্মীদের আক্রমণ করবার চেষ্টা করে। আমাদের কর্মীর সংখ্যায় অনেক কম ছিল সেই সময়। সেই অবস্থাতেও তারা প্রতিরোধ করে এবং ওখান থেকে দুপক্ষকে পুলিশ সরিয়ে দেয়। পরবর্তীকালে খবর পেয়ে বিভিন্ন জায়গা থেকে আমাদের কর্মীরা ওখানে উপস্থিত হয়ে একটা বিশাল মিছিল সংগঠিত করে। কিন্তু আমি ওখানে গিয়ে কোথাও শুনলাম না বোমাবাজি বা গুলির খবর। এসব নিজেরাই এই সমস্যা তৈরি করছে, পায়ে পা দিয়ে একটা ঝামেলা পাকাবার চেষ্টা করছে।